প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমরা দেখব টেন্স। আশা করি টেন্স নিয়ে তোমাদের আমার এই ক্লাসগুলো দেখলে আর কোনো ধরনের ভয় থাকবে না, বা খুব সহজেই। বইতে আসলে অনেক বইগুলোতে অনেক বড় বড় করে টেন্স আছে, যেখান থেকে মূলত কোনগুলো শিখবে কোনগুলো শিখবে না সেটা একটু কনফিউশন করে যাও। তো আশা করি আমি চেষ্টা করেছি তোমাদেরকে গুছিয়ে টেন্সটা শেখানোর জন্য। আশা করি তোমরা উপকৃত হবে। ওকে, টেন্স। তাহলে টেন্স শব্দের অর্থ হলো সময় বা কাল। ঠিক আছে? তাহলে টেন্স সাধারণত 3 প্রকার। টেন্স কত প্রকার? 3 প্রকার। এগুলো কি? প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে একটা বর্তমান সময়, অতীত সময় এবং ভবিষ্যৎ সময়। ওকে, তাহলে দেখো প্রেজেন্ট টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কিছু করা হয় বুঝালে প্রেজেন্ট টেন্স হয়। তাহলে ফার্স্ট টেন্স কাকে বলে? অতীতে কিছু করা হয়েছিল বুঝালে ফার্স্ট টেন্স হয়। ফিউচার টেন্স, ভবিষ্যতে কিছু করা হবে বুঝালে ফিউচার টেন্স হয়। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। ওকে, পরেরটা দেখো। প্রত্যেক টেন্স বা সময়কে 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এগুলো কি? প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার, সবগুলো ইনডিফিনিট টেন্স। মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। কেমন? প্রত্যেকটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তো দেখি আমরা আজকে দেখব যে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা দেখব। এটা খুবই গুরুত্বপূর্ণ। টেন্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বোঝা। কেমন? তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা সবগুলো টেন্সের আমরা সংজ্ঞা দেখব, গঠন প্রণালী দেখব, স্ট্রাকচার আর হলো উদাহরণ। এই 3টা জিনিস দেখলে আমরা টেন্স সম্পর্কে অবগত হব। এখানে চেনার উপায়টা আমি দিই নাই, কারণ অনেকগুলো টেন্সের মধ্যে চেনার উপায়গুলো একই হয়ে যায় বিদায় ওগুলো ছাত্রছাত্রীরা ভুলে ফেলে, তাই আমি ওই অপশনটা বাদ দিয়েছি। তাহলে দেখো সংজ্ঞা। বর্তমানে কোনো কিছু করা হয়, অভ্যাসগত কর্ম বা চিরন্তন সত্য বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এর চেয়ে তো সহজে আর কিছু লেখা যায় না, আর এর চেয়ে সিম্পলভাবে তো লেখা সম্ভব নয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে বর্তমান কিছু করা হয়, অভ্যাসগত কর্ম বা চিরন্তন সত্য বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কেমন? তাহলে এটার স্ট্রাকচার বা গঠন প্রণালীটা কি? সাবজেক্ট বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম একই কথা, বা সিম্পল ফর্ম বসবে, এস অথবা ইএস যুক্ত হবে, অবজেক্ট বা বাকি অংশটা বসে যাবে। একটু উদাহরণ দেখি। আই ইট রাইস, তাহলে আমি ভাত খাই। হি ইটস রাইস, সে ভাত খায়। তাহলে এখানে কেন এস যুক্ত হয় নাই, এখানে কেন ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, সেটা আমরা পরে আমরা ভালোভাবে এটা বুঝতে পারবো। সেটা ব্যাখ্যাটা আমরা নিচে আসি। কেমন? ওকে, দেখো আর কিছু উদাহরণ। উই প্লে ফুটবল, তাহলে আমরা ফুটবল খেলি। হি ডাজ নট প্লে, সে খেলে না। দ্য সান গিভস লাইট, সূর্য কি দেয়? আলো দেয়। ঠিক আছে? তাহলে রুলটা একটু খুবই গুরুত্বপূর্ণ রুল, এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে যখন ভার্বের শেষে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এসএস, সিএস, এসএস, এক্স ও জেড, এই 6টা যদি থাকে তাহলে ইএস হবে, বাকি সবগুলোর ক্ষেত্রে এস যুক্ত হবে। তোমরা যদি এটা বুঝতে না পারো তাহলে আমার ভিডিওটা আবার একটু টেনে এই কথাগুলো একটু বুঝে নিবা, তাহলে এটা তোমাদের আর কঠিন লাগবে না। ওকে, তারপরে দেখো এখানে উদাহরণগুলো দেখো। হি গোস, এখানে ও আছে না, এই জন্য ইয়েস হয়েছে। হি গোস টু স্কুল। হি ওয়াসেস, দেখো এখানে সিএস আছে না, এই জন্য ইয়েস হয়েছে। হি ওয়াসেস টিভি, সে টিভি দেখে। শি ওয়াশেস হ্যান্ড,
তাহলে এসএস আছে না, এসএস আছে এই জন্য ইএস হয়েছে। তারপর দেখো হি পাসেস দ্য এক্সাম, তাহলে এখানে ডাবল এস আছে না, এই যে এখানে ডাবল এস দেখো এই, ঠিক আছে, এই জন্য ইএস হয়েছে। ওকে, তারপরে দেখো হি বাজেস লাইক আ বি, সে ভ্রমণ মতো গুনগুন করে গান করতেছে, ঠিক আছে। তারপরে দেখো শি ফিক্সেস ব্রোকেন ফ্যান, তাহলে এখানে এক্স আছে না, এই যে দেখো এক্স আছে না, এই জন্য ইএস যুক্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি লেসনটা তোমরা উপকৃত হবে, এটা তোমাদের উপকারে আসবে। যদি অবশ্যই তোমাদের এটা উপকার হয় বলে মনে করো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আর যদি কারো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করো। ধন্যবাদ।